মাঠে আসছিলাম স্প্রে করার জন্য। স্প্রে করে বাড়ি ফেরার সময় কিছু কথা বলতে বলতে বাড়ির দিকে যাই। যেহেতু স্প্রে শেষ, কাজ শেষ, এখন ধানটা খুব একটা ভালো হয়নি। অনেক দিন মাঠে আসা হয়নি, ধানের ভালো করে ট্রিটমেন্ট করতে পারিনি, যার কারণে ধানটা অবস্থা খুবই ভালো না, খুবই খারাপ। যাই হোক, কিছু করার নেই, তারপরেও আসছি, স্প্রে করছি, বাড়ির দিকে যাচ্ছি। ধান করে বাড়ি বসে থাকলে হবে না। আপনি যতই অসুস্থ হন, আপনার জমির দিকে আপনার ঠিক মতন খেয়াল রাখতে হবে। আপনি না পারলে অন্য লোক দিয়ে করতে হবে। তা না পারলে ধান করার পরে আপনার ধান ফসলটা খারাপ হবে, ভালো হবে না। এই জন্য চেষ্টা করবেন, আপনি পারেন বা আপনার অন্য লোক দিয়ে পারেন, খেতে খোঁজ নেওয়ার জন্য। খোঁজ নেওয়ার পরে যে ধাপে ধাপে যে ফর্মুলাগুলো, কীটনাশক লাগে, সার লাগে, জোন লাগে, পরিষ্কার করা লাগে, সেগুলো করতে থাকতে হবে। আপনি মাঠে আসেন আর না আসেন, এগুলো করবেন, তাহলে আপনার ফসলের সমস্যা হবে না, দেখা দেবে না কোনো সমস্যা। যে রোগগুলো দেখা দেয়, সেই রোগগুলো নিয়মিত আপনি যদি স্প্রে করে থাকেন, স্প্রে করেন, তাইলে আপনার রোগ দেখা দেবে না। তাইলে আপনার মাঠে ঠিক মতন না আসলেও চলবে। আমি দেখুন অনেক দিন পরে আসছি, আজকে খেতে যেয়ে দেখছি খুব খারাপ অবস্থা আমার ধানগুলো। কারণ আমি খোঁজও নিতে পারিনি, আর মাঠের পাশে ক্ষেত যে কাদের, তাও আমি খোঁজ নিতে পারিনি, যার কারণে আমার ক্ষেতের ধানগুলা খুব ভালো না। পাশের ধানগুলো অনেকের মানুষের ভালো আছে। আবার অনেকে আমার সাথে দেখা হলে বলতো যে তোমার ধানে এই ট্রিটমেন্ট করো, এইগুলো করো, কিন্তু আমি ছিলাম অসুস্থ, যার কারণে আমি কিন্তু আসতে পারিনি, মাঠে আসিনি। দেখা হয়তো অনেকে বলছে, কিন্তু দুঃখের বিষয় হলো কি, আমার ধানটা সব থেকে ভালো ছিল। শেষ পর্যন্ত আমার ধানটাই এখন মাঠের সব থেকে খারাপ ধান হয়ে গেছে। কারণ আমি স্প্রে করা, কীটনাশক দেওয়া, সার দেওয়া, নিংড়ানো, এই কাজগুলো ঠিক মতন করতে পারিনি, যার কারণে আমার ক্ষেতটা খুব খারাপ অবস্থা। এই জন্য চেষ্টা করবেন, আপনি আসুন বা কেউ আসুক, তার দিয়ে খোঁজ নিয়ে আপনার ক্ষেতের সব কাজগুলা করে যাবেন নিয়মিত। তাইলে আপনার খেতে আসেন বা না আসেন, তাইলে আপনার ধানের কোনো সমস্যা দেখা দেবে না, হবে না। লোক দিয়ে হইলেও করে নিতে হবে, তাইলে আপনার ক্ষেতের সমস্যার সমাধান সব সময় থাকবে, কোনো সমস্যা হবে না। চেষ্টা করবেন, আপনারা যেখান থেকেই ধান করেন, বাড়ি থাকেন বা বাইরে থাকেন, সমস্যা নেই, লোকজন দিয়ে করলেও হবে। তবে একটু খোঁজ নিতে হবে নিয়মিত। আপনার যে ফর্মুলায় ধান করতে হয়, ধান রোপণের পরে নিংড়ানো, সার দেওয়া, কীটনাশক স্প্রে করা, এগুলো সব নিয়মিত করবেন। পানি আছে কি না আছে, এই বিষয়গুলো সবসময় তদারকি করবেন। যেখানে থাকেন সেখান থেকেই হবে, কিন্তু এইগুলো যদি না করেন তাহলে আপনার ধান হবে না। এই জন্য চেষ্টা করবেন যে যেখানেই থাকেন এইগুলো তদারকি করার জন্য, তাহলে আপনার ধানগুলো খুবই ভালো হবে। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।